আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইডিনস ফুড ডায়েরি। গত পর্বে আমি দেখিয়েছি কিভাবে খুব সহজেই তালের রস বা পাল্প বের করা যায় এবং এর তেতোভাব দূর করে বছর জুড়ে এই রস সংরক্ষণ করার উপায়। ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা আমি দিয়ে দেব, আপনারা সেটা দেখে নেবেন। আজকে সেই ফ্রোজেন করা রসটা দিয়ে তালের পিঠা বা তালের বড়া বানিয়ে দেখাবো। আমার এই পিঠাগুলো ওপর থেকে ক্রিস্পি এবং ভেতর একদম সফট হয়েছে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন চলে যাই পুরো রেসিপিতে। তালের পিঠার মেইন উপকরণ তালের রস। তালের রস নিয়েছি 1 কাপ, চালের গুঁড়ো নিয়েছি 1 কাপ, সুজি নিয়েছি আধা কাপ। তবে চাইলে সুজির পরিবর্তে ময়দা বা আটাও ব্যবহার করা যাবে। মিষ্টির পরিমাণটা ব্যালেন্স রাখার জন্য দিয়ে দেব লবণ আর দেব 1/4 টিস্পুন বেকিং পাউডার। তারপর দিব হাফ কাপ ফ্রেশ নারকেল কোড়া, এতে করে পিঠার স্বাদটা অনেক বেড়ে যায়। এবার দিয়ে দেব 1 কাপ চিনি, আপনারা চাইলে খেজুর গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার সব কিছু একত্রে ভালোভাবে মিক্সড করে নেব। শুধু চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটা তৈরি করা যায়, অথবা সুজির পরিবর্তে ময়দা বা আটাও ব্যবহার করা যায়। তবে আমি সুজিটাই ব্যবহার করা পছন্দ করি, এতে করে পিঠাগুলো খুব ফ্লাফি হয়। আমার তালের পিউরিটার মধ্যে পানি কম ছিল, তাই এই পর্যায়ে ব্যাটারের ঘনত্বটা ঠিক রাখার জন্য সামান্য একটু পানি দিয়ে দেব। ব্যাটারের ঘনত্বটা এমন হবে যে বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। খামিরটা যখন ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন এটা রেস্টে রাখতে হবে 30 মিনিট। 30 মিনিট রেস্টে রাখার ফলে খামিরে ব্যবহার করা সুজিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে, যার ফলে পিঠাটা অনেক সফট হবে। 30 মিনিট পর ফিরে আসলাম পিঠাগুলো ভাজার জন্য। তো এই জন্য একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে এলে তার মধ্যে পিঠাগুলো হাতের সাহায্যে এইভাবে এক এক করে দিয়ে দেব। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লোতে থাকবে। আর আমি পিঠাগুলোকে যেহেতু ছোট ছোট করে ফ্রাই করছি, তাই এগুলো 2-3 মিনিটের মতো করে ভাজলেই হয়ে যাবে। তেলে দেওয়ার পর পিঠাগুলোকে নাড়া যাবে না, একটু পরেই দেখতে পাবেন এক এক করে তেলের উপরে ভেসে উঠবে পিঠাগুলো। এর আগে নাড়াচাড়া করার দরকার নেই। এরপর এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর যদি একটু কম তেলে বড়াগুলো ভাজেন তাহলে এইভাবে একটু দুলিয়ে দুলিয়ে গরম তেল একটু উঠিয়ে দিতে পারেন, এতে করে উপরের পাশগুলোতেও খুব সুন্দরভাবে ভাজা হবে। আমার বড়াগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এগুলো তেল থেকে তুলে নেব আর একটা টিস্যু পেপার বিছানো প্লেটের উপর রাখবো, এতে করে এক্সট্রা যে তেলটুকু থাকবে তা শুক হয়ে যাবে। এইভাবে করে আমি আমার সবগুলো পিঠা বা বড়া যাই বলুন ভেজে নিয়েছি। তো আপনারাও বাড়িতে আমার রেসিপিটি ফলো করে এই পিঠাটি বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।